আমিনবাজার থেকে এই পর্যন্ত সমস্ত পাম্প বন্ধ। 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা পর আমরা তেল পাচ্ছি। আমি গতকালকে ফুয়েল পাস করতে যাইছি, পাসওয়ার্ড নেয় না। আজকে যে ভয়াবহ অবস্থা, একটু আগে আমরা আবার চালু করে ব্যর্থ হইলাম এগুলা কন্ট্রোল করার জন্য। পাম্পে পাম্পে সীমাহীন দুর্ভোগ, তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা গাড়ি সারিতে অপেক্ষা। জ্বালানি সংকটে খুলনায় বন্ধ 6 বিদ্যুৎ কেন্দ্র, বাড়ছে লোডশেডিং। পর্যাপ্ত ফুয়েল পেলে আমরা প্ল্যান্টটা চালাতে পারবো। লোডশেড আছে, ক্রাইসিস চলতেছে, সেখানে আমাদের সবারই মিতব্যয়ী হওয়া লাগবে। চট্টগ্রাম বন্দর থেকে খালাস হচ্ছে 66,000 মেট্রিক টন ডিজেল। ভারত থেকেও পাইপলাইনে আসছে 5,000 মেট্রিক টন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কমেনি হামের প্রকোপ, আক্রান্ত ছড়ালো 19,000-এ। সুস্থ হয়ে বাড়ি ফিরে ফের অসুস্থ হচ্ছে অনেক শিশু। পুরোপুরি নিরাময়ের পর হাসপাতাল ছাড়ার পরামর্শ। দেশের ব্যাংক খাতে মূলধন ঘাটতি কমাতে সহায়তা দিতে আগ্রহী আইএফসি। যুক্তরাষ্ট্রে বৈঠক শেষে অর্থমন্ত্রী বন্ধ প্রকল্প চালু করতে পাশে থাকার আশ্বাস। হজ যাত্রা শুরু হচ্ছে কাল। প্রথম ফ্লাইটে যাবেন 419 জন। কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আশকোনা ক্যাম্পে শেষ মুহূর্তের প্রস্তুতি। অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যাত্রা, খাবার নিয়ে দ্বন্দ্বে 33 জনকে হত্যা, ট্রলার উল্টেও অনেকের মৃত্যু। বেঁচে ফেরাদের বিভীষিকাময় বর্ণনা। এবং যুদ্ধবন্ধে শান্তি চুক্তির খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র ইরান, দাবি ডোনাল্ড ট্রাম্পের। তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান, হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান চীনের।